শহরের বাইরে এক পুরনো পরিত্যক্ত প্রাসাদ ছিল, যা সবাই কালো মহল নামে চিনত। লোকমুখে প্রচলিত ছিল এই মহলে একসময় এক ধনী জমিদার তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে মহলে ভয়ঙ্কর আর্তনাদ শোনা যেত। একদিন চারজন বন্ধু রবি, সমীর, তানিয়া ও আরিফ সেই মহলের রহস্য খুঁজতে গেল। স্থানীয়রা অনেক সতর্ক করেছিল, কিন্তু তারা বিশ্বাস করত না ভূতের অস্তিত্বে। রাত 12টার সময় তারা মহলের ভেতরে ঢুকল। হঠাৎ এক ভয়ঙ্কর বাতাস বইতে লাগল, আর কিসের যেন ছায়া অন্ধকারের মধ্যে নড়তে দেখা গেল। আরিফ একটা দরজা খুলতেই ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল সবাই। দরজার ওপারে ছিল একটা পুরনো আয়না, আর আয়নার ভেতর এক নারীর রক্তমাখা মুখ ভেসে উঠল। তানিয়া ভয়ে জ্ঞান হারালো। রবি পেছন ফিরে দেখল, কিন্তু সমীর তখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল। আচমকা একটা ঠান্ডা হাত ওর গলা চেপে ধরল। সেই মুহূর্তে সবাই বুঝতে পারল এই জায়গা সত্যিই অভিশপ্ত। তারা দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে গেল আপনা আপনি। হঠাৎই এক নারী কণ্ঠ শোনা গেল, আমার বদলা চাই। কোনো একভাবে তারা জানলা দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে। পরদিন সকালে তারা জানতে পারে, বহু বছর আগে এক জমিদার তার স্ত্রীকে ওই ঘরের আয়নার সামনে শ্বাসরোধ করে হত্যা করেছিল। সেই নারীর আত্মাই এখনো প্রতিশোধের অপেক্ষায় আছে। সেই রাতের পর তারা আর কখনোই কালো মহলের সামনে যেতে সাহস পায়নি।